बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद रब्बी यस्सिर व ला तुअस्सिर व तम्मिम अलैहिम। দেখেন আমরা উসুলের শেষ করে এখন উসুলের আরেকটা কিতাব নুরুল আনোয়ার কিতাব শুরু করব। তো প্রত্যেকটা ফোন শুরু করার পূর্বে আমাদের কিছু জানতে হয়। গতকালকে আমরা কাফিয়া সম্পর্কে জেনেছি, আজকে আমরা এই উসুলে ফিকা সংক্রান্ত বিষয়ে কিছু জানব। যেহেতু এটা উসুলে ফিকা, প্রথমেই আমরা উসুলে ফিকার পরিচয় এবং এর আলোচ্য বিষয়, এর উদ্দেশ্য কি, নুরুল আনোয়ার মুসান্নিফের কিছু জীবনী এবং এটা যেই কিতাবের সরা মানার, কোন কিতাবের সরা? নুরুল আনোয়ার মানারের সরা। এই খেয়াল করেন, এই মানারের মুসান্নিফের জীবনী আমরা কিছু জানব। তো প্রথমেই উসুলে ফিকাহের পরিচয় আমরা জানি। দেখেন উসুলুল ফিকহে অর্থ কি? ফিকার উসুল, তাই তো? এখানে মুজাফ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই। তারিফ এটা দুই ধরনের হয়ে থাকে, তারিফ বা হদ। একটাকে বলা হয় হদ্দে এজাফি আর একটা বলা হয় হদ্দে লকাবি। হদ্দে এজাফি, হদ্দে এজাফি বলা হয় মুজাফ এবং মুজাফি ইলাইর আলাদা আলাদা পরিচয় দেওয়া কি বলা হয়? হদ্দে এজাফি। হদ্দে আর হদ্দে লকাবি বলা হয় মুজাফ এবং মুজাফি ইলাই একসাথে যেই পরিচয় দেওয়া হয়, উভয়ের একসাথে যেই পরিচয়টা দেওয়া হয় তাকে বলা হয় কি? হদ্দে লকাবি। তো আমরা প্রথমেই হদ্দে এজাফিতে আসি। প্রথম উসুল শব্দটা কি? উসুল। উসুল এটা আসলুনের বহুবচন। উসুল এটা কিসের বহুবচন? আসলুনের বহুবচন। উসুল কাকে বলে বা আসল কাকে বলে? মা ইয়াবতানি আলাইহি শাই, যার উপর কোনো বস্তুর ভিত্তি হয়, যার উপর কোনো বস্তুর কি হয়? ভিত্তি হয়। যেমন এই বিল্ডিংটার একটা ভিত্তি আছে না, বেজ আছে না, খুঁটি অথবা এই দেয়ালগুলো বিল্ডিংয়ের মূল। পরিভাষায় আসল বা উসুল কাকে বলে? পরিভাষায় আল আদিল্লাতুশ শারঈয়া, শরীয় যেই দলিল প্রমাণাদি আছে এগুলাকেই কি বলা হয়? উসুল। শরীয়তের যে দলিল প্রমাণাদি আছে এগুলাকে কি বলা হয়? উসুল বলা হয়। অথবা উসুলের আরও চারটা অর্থ রয়েছে। উসুলের আর কয়টা অর্থ রয়েছে? চারটা অর্থ রয়েছে। এক নাম্বার আর রজেহ। এক নাম্বার কি? তাহলে আসলের অর্থ কি? আর রজেহ। আসলের অর্থ কি? আর রজেহ। রজে কাকে বলে? রজে মানে কি? প্রাধান্য। রজে মানে কি? প্রাধান্য। যেমন বলা হয় জাল হাকিকতু আসলুন বিন নিসবত ইলাল মাজাজ, মাজাজের তুলনায় হাকিকতটা কি? প্রাধান্য না? অগ্রগণ্য কি না? মাজাজের তুলনায় কি অগ্রগণ্য হয়? হাকিকত। তো এখানে আল হাকিকতু আসলুন বিমানা রজেহন, বিমানা কি? তাহলে আসলের অর্থ কি পাইলাম? রজে। এরপরে আসলের আরেকটা অর্থ আল কায়দা। আসলের আরেকটা অর্থ কি? কায়দা। কায়দা মানে কি? নিয়ম। আমরা যেহেতু নাহুর পরিচয় দানের ক্ষেত্রে, নাহুর পরিচয় দানের ক্ষেত্রে আমরা বলছি না আন্নাহু ইলমুন বি উসুলিন, পড়ছি না? এখানে উসুলটা কি অর্থে আসছে? কায়দা। নাহু হচ্ছে এমন কতিপয় নিয়ম। উসুল বিমানা কাওয়ায়েদ। উসুল বিমানা কি? কাওয়ায়েদ। যেমন আর বলা কুল্লু ফাইলিন মারফুন, প্রত্যেক ফাইল কি হয়? রফা প্রাপ্ত হয় বা রফাবিষ্ট। হাজা আসলুন মিন উসুলিন নুহাত, নাহুর যেই নিয়মকানুন আছে সেই নিয়মকানুন থেকে এটা একটা কি? নিয়ম বা কায়দা। এরপরে আসলের আরেকটা অর্থ হচ্ছে দলিল। আসলের আরেকটা অর্থ কি? দলিল। যেমন বলা হয় আকিমুস সালাত, তোমরা কি করো? নামাজ। এই কথাটা আসলুন লি ফরদিয়াতিস সালাত, নামাজ ফরজ হওয়ার দলিল। নামাজ যে আমাদের উপর আবশ্যক বা ফরজ, এর দলিল কি? আকিমুস সালাত। তাকিমুস সালাত আসলুন লি ফরদিয়াতিস সালাত,
নামাজ ফরজ হওয়ার জন্য এটা কি দলিল। এরপর আরেকটা অর্থ আসে ইস্তেসহাব। কি অর্থ আসে? ইস্তেসহাব। ইস্তেসহাব মানে বর্তমান অবস্থাকে পূর্বের অবস্থার সাথে তুলনা করা। বর্তমান অবস্থাকে পূর্বের অবস্থার সাথে তুলনা করা কি বলা হয়? ইস্তেসহাব বলা হয়। যেমন তহারাতুল মায়ে আসলুন, তহারাতুল মায়ে আসলুন, অর্থাৎ এখানে তহারাতুল মাহে আসলুন বলতে কি বোঝায়? মনে করেন এক জায়গায় কিছু পানি রাখা আছে, আপনি এক জায়গায় কিছু পানি রেখে দিয়েছেন, পবিত্র পানি, 2 দিন পর আইসা ওই পানি আপনি পাইছেন, এখন এটাকে পবিত্র ধরবেন নাকি অপবিত্র ধরবেন? পবিত্র ধরবেন, কারণ এখানে এখনও কোনো নাপাকির চিহ্ন কি প্রকাশ্যে দেখা যায় না, বা আপনি নিশ্চিত নয় এখানে নাপাক পড়ছে কি পড়ছে না। তাহলে এটাকে কি ধরা হবে? এটাকে পূর্বের সাথে কি করা হবে? তুলনা করা হবে। পূর্বে যেভাবে পাক রেখে গিয়েছেন, পবিত্র রেখে গিয়েছেন, সেভাবে এটাকে কী করা হবে? ধরা হবে। তাহলে এখানে তহারাতুল মায়ে আসলুন বিমানা ইস্তেসহাব, পূর্বের সাথে কী করা হলো? তুলনা করা হলো। এরপরে আসুন উসুলের পরিচয় গেল। এরপর আছে কি ফিকহ। ফিকহ কাকে বলে? ফিকহের আবিধানিক অর্থ হচ্ছে আল ফাহমু, বুঝা। ফিকহের আবিধানিক অর্থ কি? আল ফাহমু, বুঝা। পরিভাষায় অনেক এর পরিচয় দেওয়া হয়েছে। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি ফিকহ কাকে বলে? আল ফিকহু মাকুলুন মিন মানকুলিন। কে বলেছেন? ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই। ফিকহ হলো মাকুলুন মিন মানকুল, কোরআন হাদিসের এই নকলি দলিল থেকে আমাদের বোধগম্য যা হয় এটাকেই কি বলা হয়? ফিকহ বলা হয়। কোরআন হাদিসের দলিল থেকে যা আমরা বুঝি এটাই কি ফিকহ। কে বলেছেন? ইমাম সুয়ুতি রহমতুল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ফিকহের সংজ্ঞা বলেছেন মারিফাতুন নফসে মা লাহা ওয়া মা আলাইহা। মা লাহা, নফসের জন্য যেটা ভালো মন্দ এই সম্বন্ধে জানাই হচ্ছে কি ফিকহ। নফসের জন্য যেটা ভালো এবং যেটা ভালো নয় এটি সব পরিচয় জানার নাম কি? ফিকহ। কিন্তু এটা মূলত আগের কথা, কিন্তু বর্তমানে ফিকহকে আলাদা একটা ফন হিসাবে কী করা হয়েছে? সাব্যস্ত করা হয়েছে না? ইমাম আবু হানিফার কথা অনুযায়ী এবং ইমাম সুয়ুতির কথা অনুযায়ী সমস্ত এলেমেই কি ফিকহ হিসাবে সাব্যস্ত হয়। দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ যেহেতু সংজ্ঞা দিয়েছেন নফসের জন্য ভালো মন্দ যা হয় সেটার জানার নাম, তাই না? এই কারণে ইমাম আবু হানিফার একটা আকায়েদের কিতাব, কালাম শাস্ত্রের কিতাব আল ফিকহুল আকবর, কি আল ফিকহুল আকবর, ওটা কিন্তু আকিদার কিতাব, কিন্তু নাম কি? ফিকহুল আকবর। তার সংজ্ঞা অনুযায়ী সমস্ত এলেমেই কি ফিকহ। আকিদা যদি খারাপ হয় তাহলে কি আমল কি শুদ্ধ হবে? তো ভালো আকিদা জানা দরকার আছে কি নেই? আবার খারাপ কোনগুলো সেগুলো কি জানা দরকার আছে কি নেই? তাহলে নফসের জন্য যা ভালো এবং মন্দ সমস্ত কিছু জানার নামেই কি ফিকহ। তো তাই ইমাম আবু হানিফা তার কিতাবের নাম রেখেছেন কি আল ফিকহুল আকবর, অথচ এটা আকায়েদের কিতাব, এটা ফিকহের কিতাব না। আল্লামা মুহিবুল্লাহ বিহারি রহমতুল্লাহ আলাই তার একখানা উসুল সম্পর্কে কিতাব আছে মুসাল্লামুস সুবুত, মুসাল্লামুস সুবুত। তিনি ফিকহের একটা সংজ্ঞা দিয়েছেন, সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? আল ফিকহু ওয়াল ইলমু বিল আহকামি শারঈয়্যাতিল আমালিয়্যা মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা। খেয়াল করেন, ফিকহ হলো ওই এলেম যার দ্বারা জানা যাবে বিল আহকামি শারঈয়্যাতিল আমালিয়্যা, শরীয়তের আমলি বিধিবিধান। শরীয়তের কি থেকে? মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, তার বিস্তারিত দলিল থেকে। শরীয়তের যেই বিভিন্ন বা বিস্তারিত দলিল রয়েছে ওই দলিল সমূহ থেকে শরীয়তের যে আমলি বিধিবিধান আছে এগুলো জানার নামই কি ফিকহ। বিধান 2 ধরনের। কয় ধরনের? আহকাম 2 ধরনের। একটাকে বলা হয় আমালিয়া আর একটাকে বলা হয় এতেকাদিয়া। একটাকে আমালি আর একটাকে কি বলা হয়? এতেকাদিয়া। আমালিয়া এটাকে আবার ফরআইয়াও বলা হয়। কি বলা হয়? অর্থাৎ বিধান 2 প্রকার কি হয়? তাহলে ফরআইয়া আর একটা হচ্ছে আসলিয়া। ফরআইয়া, আসলিয়া। ফরআইয়াটাকে আমালিয়া বলা হয় আর আসলিয়াটাকে এতেকাদিয়াও বলা হয়। তাহলে একটা হচ্ছে আমলি বিধিবিধান আর একটা হচ্ছে এতেকাদি বিধিবিধান। এতেকাদি বিধিবিধান নিয়ে ফিকহের মধ্যে কি করা হবে না? উসুল ফিকহের মধ্যে আলোচনা করা, এটা হচ্ছে আকায়েদ বিষয়। এটা কি বিষয়? আকায়েদ বিষয়। তাহলে এই ফিকহ কাকে বলে? ফিকহ বলা হয় ওই এলেমকে যা শরীয়তের বিভিন্ন দলিল থেকে আমলি বিধিবিধানগুলো কি জানা যায়। শরীয়তের দলিল প্রমাণাদি থেকে আমলি বিধিবিধানগুলা যার মাধ্যমে জানা যায়, যে এলেমের মাধ্যমে তাকে কি বলা হয়?
ফেকা বলা হয়। বুঝে আসছে নি? এটা গেল কি সংজ্ঞা? হদ্দে এজাফি, তাই না? আসলের পরিচয় জানলাম, এরপর আমরা ফেকার পরিচয় জানলাম। এখন উভয়ের সমন্বয়ে আমরা কি পরিচয়টা জানবো। উসুলে ফেকা বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, মাকুলুন মিন মানকুলিন, মাকুলুন মিন মানকুলিন। হ্যাঁ, দেখেন এখন হদ্দে লাকাবি আসেন। হদ্দে লাকাবি আল্লামা মুহিবুল্লাহ বিহারি রহমতুল্লাহ আলাই তার মুসাল্লামুস সুবুত কিতাবের মধ্যে উল্লেখ করেন যে উসুলে ফিকা বলা হয় হুয়া ইলমুন বিকাওয়াইদা, হুয়া ইলমুন বিকাওয়াইদা ইয়াতাওয়াসসালু বিহা ইলা ইস্তিমবাতিল আহকামিশ শারঈয়্যা আন দালাইলিহা, আন দালাইলিহা। উসুলে ফিকা হলো এমন কতিপয় নিয়মনীতি জানার নাম যেই নিয়মনীতির মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে শরীয়তের বিধিবিধানগুলা উদ্ঘাটন করা পর্যন্ত। অর্থাৎ শরীয়তের বিধিবিধানগুলা যেই নিয়মনীতির মাধ্যমে কি করা যাবে? ইস্তেমবাত করা যাবে, উদ্ঘাটন করা যাবে দলিল থেকে। কি থেকে? দলিল থেকে শরীয়তের বিধিবিধানগুলা উদ্ঘাটন করার পদ্ধতি জানার নামই কি? উসুলে ফিকা। ফেকা কাকে বলে আগে বলছি? ফেকা বলা হয় শরীয়তের দলিল আদিল্লা থেকে আমলি বিধিবিধানগুলো যার মাধ্যমে জানা যায়। আর এই আমলি বিধিবিধানগুলো যেই উসুলের মাধ্যমে, কায়দার মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব, সেটাকে বলা হয় কি? উসুলে ফিকা। বুঝে আসছে নি? আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই তিনি উসুলে ফিকার সংজ্ঞায় বলেছেন যে উসুলের ফিকা ইলমুন, এমন ইলম ইউভাসু ফি, যার মধ্যে আলোচনা করা হবে আনিল কাওয়াইদিল্লাতি ইয়াতাওয়াসসালু বিহা ইলা ইস্তিমবাতিল আহকামিশ শারঈয়্যাতিল আমালিয়্যা আনিল আদিল্লাতি শারঈয়্যা। ওই একই কথা যে যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হবে ওই সমস্ত কায়দাগুলো, যেই কায়দার মাধ্যমে শরীয়তের আমলি বিধানগুলা উদ্ঘাটন করা কি সম্ভব দলিল্লাহ থেকে। দলিল আদিল্লা থেকে শরীয়তের আমলি বিধিবিধানগুলো উদ্ঘাটন করা যেই কায়দার মাধ্যমে সম্ভব, সেই কায়দাগুলো বর্ণনা করা যেই শাস্ত্রের মধ্যে হয়, সেটাকে কি বলা হয়? উসুলে ফিকা। এই বুঝে আসছেন এতটুকু? আচ্ছা, উসুলে ফিকার আলোচ্য বিষয় কি? উসুলে ফিকার আলোচ্য বিষয় আল আদিল্লাতুল আরবা, চারটা দলিল: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা। কিন্তু আল্লামা মুল্লাজিউন রহমতুল্লাহ আলাইহি এর সাথে আহকামকেও জুড়ে দিয়েছেন যে উসুলে ফিকার আলোচ্য বিষয় হচ্ছে আল আদিল্লাহ ওয়াল আহকাম, দলিল এবং কি বিধান। দলিল এবং বিধান। দেখেন, দলিল হচ্ছে কি মুসবিত, আর আহকাম হচ্ছে কি মুসবাত। দলিলের মাধ্যমে প্রমাণ করবে না, তো একটা আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে কি জড়িত। এখানে তিনি উভয়টাকে একসাথে বলেছেন যে এই দুটিই কি আলোচ্য বিষয়, কি আল আদিল্লাহ ওয়াল আহকাম, আল আদিল্লাহ ওয়াল আহকাম। দেখেন, কোরআন থেকে কোরআনের সমস্ত আয়াতই কিন্তু কি নয়, বিধান বের করার জন্য প্রয়োজন না, বরং কোরআনের মধ্যে 500 আয়াত শুধুমাত্র কি বিধিবিধানের জন্য কার্যকর। হাদিস থেকে 3000, কয় হাজার? সমস্ত হাদিস দ্বারাই যে বেকার মাসাআল্লাহ বের করা হবে তা না, শুধুমাত্র কত হাজার? 3000 হাদিস। উদ্দেশ্য কি? উসুলে ফিকার উদ্দেশ্য হলো শরীয়তের জ্ঞান লাভ করা। কিসের জ্ঞান লাভ করা? এবং বাস্তবায়ন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। শরীয়তের জ্ঞান লাভ করে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করাই কি উসুলে ফিকার উদ্দেশ্য। বুঝে আসছেনি? এরপর আরেকটা বিষয় শোনেন। এখানে উসুলে ফিকা কিতাব একটা আর দুইটা কিতাব না, তো অনেক কিতাব না, অনেক কিতাব রচিত হয়েছে এ ব্যাপারে। এই রচনার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? অর্থাৎ উসুলে ফিকার কিতাবগুলো দুই পদ্ধতিতে রচিত হয়েছে। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। একটা হচ্ছে দার্শনিক পদ্ধতিতে রচিত হয়েছে, আরেকটা ফিকা বা আইনশাস্ত্রের পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? উসুলে ফিকার যেই কিতাবগুলো আছে এটা দুই পন্থায় বা দুই পদ্ধতিতে রচিত হয়েছে। একটা হচ্ছে দার্শনিক পন্থায়, আরেকটা কি ফিকা বা আইনশাস্ত্রের পদ্ধতিতে। দার্শনিক পদ্ধতিতে লিখিত প্রসিদ্ধ 4টা কিতাব আছে। কয়টা? তা দার্শনিক হাইসিয়াতে কি লেখা হয়েছে? উসুলে ফিকার কিতাব লেখা হয়েছে। তো এরকম 4টা প্রসিদ্ধ কিতাব রয়েছে। এক নম্বর হচ্ছে কিতাবুল বুরহান। কিতাবুল
বুরহান। ইমামুল হারামাইন হিসাবে প্রসিদ্ধ তিনি লিখেছেন ইমামুল হারামাইন, তার নাম মূলত আবুল মাআলি আব্দুল মালিক ইবনে আবদুল্লাহ ইবনে ইউসুফ ইবনে মোহাম্মদ আল জুয়াইনি আশ-শাফিঈ রহিমাহুল বারি। 478 হিজরিতে তার ইন্তেকাল, নিশাপুরে তিনি ইন্তেকাল করেছেন। কিতাবুল বুরহান এটা দার্শনিক পন্থায়, কি এটা ফিকার কিতাব, উসুলে ফিকার কিতাব, তবে কোন পন্থায় লিখেছেন? দার্শনিক পন্থায়। এরপরে আছে তারই ছাত্র, ইমামুল হারামাইনের ছাত্র আবু হামেদ গাজালি, আমরা যাকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হিসেবে চিনি, তিনিও উসুলে ফিকার একখানা কিতাব লিখেছেন, তবে দার্শনিক পন্থায়। তার কিতাবের নাম হচ্ছে আল মুস্তাসফা। তার কিতাবের নাম কি? আল মুস্তাসফা। ইমাম আবু হামেদ গাজালি রহমতুল্লাহ তিনি ইন্তিকাল করেন 505 হিজরিতে। কত হিজরিতে? 5 হিজরিতে। এরপরে আরেকটা প্রসিদ্ধ কিতাব হলো দার্শনিক পদ্ধতিতে লিখিত কিতাবুল আহাদ। এটা লেখকের নাম হচ্ছে আবুল হুসাইন বসরি মুতাজিলি রহমতুল্লাহ আলাইহি। আবুল হুসাইন বসরি মুতাজিলি, যিনি ইন্তেকাল করেন 436 হিজরিতে। এরপরে একই নামে আরেকখানা কিতাব কিতাবুল আহাদ, এটা লিখেছেন আবুল জব্বার মুতাজিলি। তিনি ইন্তেকাল করেছেন 655 হিজরিতে। 655 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এছাড়াও আরও অনেক কিতাব রয়েছে, অর্থাৎ এই দার্শনিক পন্থায় লিখিত, যেমন মিনহাজ নামে একখানা কিতাব আছে। তারপরে আছে আহকামুল আহকাম ফি উসুলিল আহকাম, ফি উসুলিল আহকাম। এভাবে অনেক কিতাব দার্শনিক পন্থায় লিপিবদ্ধ হয়েছে। এবার আসুন এই ফিকার হাইসিয়াতে অনেকগুলো কিতাব লিখিত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে উসুলে ফখরুল ইসলাম, আল্লামা ফখরুল ইসলাম বাজদবী রহমতুল্লাহ আলাইহির উসুল। আল্লামা ফখরুল ইসলাম বাজদবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 482 হিজরিতে ইন্তেকাল করেছেন। এরপর আছে উসুলে সারাক্সি, নাম শুনছেন? উসুলে সারাক্সিয়া আল্লামা শামসুল আইম্মা সারাক্সি। ইমামদের নামগুলো মুখস্থ রাখবেন, এগুলো লাগবে কাজে। আল্লামা শামসুল আইম্মা সারাক্সি রহমতুল্লাহ আলাইহি, তার উসুলের কিতাবের নাম কি? উসুলে সারাক্সি। তিনি ইন্তেকাল করেন 483 হিজরিতে। এরপর আছে কিতাবুল মানার। কি আমরা নুরুল আনোয়ার পড়ব না? এই নুরুল আনোয়ার মূলত এটা একটা সরা। এটা একটা কি সরা? কিসের সরা? মানার কিতাবের। কোন কিতাবের? মানার কিতাবের। মানারটাও মূলত দুইটা কিতাবের সারসংক্ষেপ। আমরা যে মানার বলতেছি, এই মানার কিতাবটাও দুইটা কিতাবের কি সারসংক্ষেপ। কোন দুইটা কিতাব? এই জন্য উসুলে ফখরুল ইসলাম এবং উসুলে সারাক্সি, তথা আল্লামা ফখরুল ইসলাম বাজদবী এবং আল্লামা শামসুল আইম্মা সারাক্সি, তাদের যেই দুইটা উসুলের কিতাব আছে, ওই দুইটা উসুলের কিতাবের সারসংক্ষেপ কোনটা? মানার কিতাবটা। বুঝে আসছে? আর এই মানার কিতাবের এই ব্যাখ্যা গ্রন্থ কোনটা? নুরুল আনোয়ার। বুঝে আসছে? আচ্ছা, তাহলে ফিকা পদ্ধতিতে লিখিত আরেকটা কিতাব নাম হচ্ছে কিতাবুল মানার, আমরা ধরতে পারি। এরপরে আছে নুরুল আনোয়ার। এরপরে কি? নুরুল আনোয়ার। এরপরে মুসাল্লামুস সুবুত মুহিবুল্লাহ বিহারি রহমতুল্লাহ আলাইহি। এরপরে আছে আল মুনতাখব ফি উসুলিল মাযহাব, আল্লামা হুসামি রহমতুল্লাহ আলাইহি লিখিত। এরপর আমরা পড়েছি কি কিছুদিন আগে উসুলে শাসি, আল্লামা নিজামুদ্দিন শাসি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। এগুলা কোন পন্থায় লিখিত হয়েছে? ফিকার হাইসিয়াতে। এছাড়াও আরও রয়েছে মুগনি, আল কাওয়ায়েদ, তাওদীহু সাদরিশ শাহিদ ইত্যাদি আরও অনেক গ্রন্থ রয়েছে। আচ্ছা, এবার আসেন, আমরা জানি যে মানার গ্রন্থটা এটা উসুলে বাজদবী এবং উসুলে সারাক্সির সারসংক্ষেপ, তাই না? তবে আল্লামা মানার গ্রন্থকার তিনি উসুলে বাজদবীর বেশি অনুসরণ করেছেন মানার কিতাবের মধ্যে। কার অনুসরণ বেশি করেছেন? উসুলে বাজদবী কিতাবে। একটু সোহেবে মানারের পরিচয়টা আমরা জানি। দেখেন, সোহেবে মানারের আসল নাম, সোহেবে মানারের কি আসল নাম হচ্ছে আবদুল্লাহ। তার আসল নাম কি? কুনিয়াত হচ্ছে আবুল বারাকাত। কুনিয়াত কি? এই প্রচ্ছদের মধ্যেও দেওয়া আছে, তবে আমি ভেঙে ভেঙে বলতেছি। কুনিয়াত আবুল বারাকাত। তার লকব হচ্ছে হাফিজ উদ্দিন।
কার? সাহেবে মানারের। লকব কি? হাফিজ উদ্দিন। তার নিসবতি নাম হচ্ছে নাসাফি। নিসবতি নাম কি? নাসাফি। তাহলে পুরো নামটা আমরা কিভাবে বলতে পারি? তার পিতার নাম হচ্ছে আহমদ, দাদার নাম হচ্ছে মাহমুদ। দাদার নাম কি? মাহমুদ। তাহলে পুরো নামটা আমরা এভাবে বলতে পারি যে আবুল বারাকাত আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আল মারুফ হাফিজ উদ্দিন আন নাসাফি। তবে তিনি তার মূল নামে প্রসিদ্ধ না, তিনি কি নাসাফি নামেই কি প্রসিদ্ধ। হাফিজ উদ্দিন নাসাফি রহমতুল্লাহ আলাইহি। হাফিজ উদ্দিন নাসাফি এই আকায়েদে নাসাফির মুসান্নিফ না, কিন্তু আবার ওই মুসান্নিফও কি আল্লামা নাসাফির নামেই কি পরিচিত। তবে ওই মুসান্নিফ আর এই মুসান্নিফ কি আলাদা। আকায়েদে নাসাফি আছে না, আকিদার কিতাব, ওই কিতাবের মুসান্নিফকে ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাইহি বলা হয়, কিন্তু ওই মুসান্নিফ আর এই মুসান্নিফ মানারের গ্রন্থকার কি ভিন্ন, আলাদা আলাদা। দেখেন নাসাফ এটা তুর্কিস্তান তথা তুরস্কের একটি এলাকার নাম কি নাসাফ। ওই স্থানে তিনি জন্মগ্রহণ করেছেন বিধায় সেখানের সাথে নিসবত করে তাকে কি বলা হয়? নাসাফি বলা হয়। এই আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম সাল জানা যায় না, তার জন্ম তারিখ কোনো কিতাবের মধ্যে কী করা হয় না, ইতিহাসবিদরা উল্লেখ করেন নাই। তবে ওফাত সম্পর্কে জানা যায় তিনি 710 হিজরিতে ইন্তেকাল করেন। কে? আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি, আবুল বারাকাত আন নাসাফি রহমতুল্লাহ আলাইহি, মানার গ্রন্থকার। তিনি 710 হিজরিতে ইন্তেকাল করেন। তবে মানার এই গ্রন্থটা অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত হওয়ার কারণে তার মর্মার্থ উপলব্ধি করা অনেকের কাছে কি কষ্টসাধ্য হয়ে যায়। এমনকি এই মানার গ্রন্থকার তার এটা সংক্ষিপ্ত হওয়ার কারণে তিনি নিজেই একটা কি লিখেছেন বা সরা লিখেছেন। তার এই কিতাব বোঝার জন্য নিজে একটা কি লিখেছেন? সরা লিখেছেন। সেই সরার নাম কি? কাশফুল আসরার ফি শারহিল মানার। কাশফুল আসরার ফি শারহিল মানার। একটা আরবিতে একটা প্রবাদ আছে, সাহিবুল বাইতে আদরা বিমা ফি, অর্থাৎ বাড়িওয়ালাই জানে বাড়ির মধ্যে কি আছে। তাই সাহেব মানার তিনি যে এটা লিখেছেন কাশফুল আসরার ফি শারহিল মানার, এটার মধ্যে মানারের মধ্যে কি আছে তার বিস্তারিত ব্যাখ্যা তিনি এই কাশফুল আসরারের মধ্যে কি করেছেন? বর্ণনা করেছেন। এরপরে এটার অনেক এই মানার গ্রন্থ, হ্যাঁ, এর অনেক সরা লেখা হয়েছে। এরপরে আরেকটা সরা আছে শরহুল মানার, আল্লামা নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি লিখিত। এরপরে আনোয়ারুল আফকার ঈসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি লিখিত। এরপরে আছে ইকতিবাসুল আনোয়ার ফি শারহিল মানার। ইকতিবাসুল আনোয়ার ফি শারহিল মানার, এটা জামাল উদ্দিন ইউসুফ রহমতুল্লাহ আলাইহি লিখিত। আর আমরা যেটা পড়ব নুরুল আনোয়ার, এটাও কি মানারের একটা ব্যাখ্যা গ্রন্থ বা সরা। এবার আসুন মুসান্নিফের, আমরা যে নুরুল আনোয়ার পড়ব এই মুসান্নিফের আমরা জীবনীটা দেখি বা তার নাম কি। দেখেন এই প্রচ্ছদের মধ্যে লেখা আছে, প্রচ্ছদের মধ্যে পাইছেন নি? এই মাতান লেখা দেখছেন নি? মাতান। এখানে আল মানার লি শাইখ আবিল বারাকাত আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন নাসাফি রহমতুল্লাহ আলাইহি। এরপরে সরা, সরা মানে কি? এই নুরুল আনোয়ার, এই নুরুল আনোয়ার। নুরুল আনোয়ার মুসান্নিফের মূল নাম হচ্ছে আহমদ। মূল নাম কি? আহমদ। পিতার নাম আবু সাইদ। পিতার নাম কি? আবু সাইদ। হ্যাঁ, তবে তিনি প্রসিদ্ধ মোল্লা জীবন। কি নামে প্রসিদ্ধ? মোল্লা জীবন। নুরুল আনোয়ার দেখেন এখানে লেখা হয়েছে লি শাইখ আল হাফেজ আহমদ আল মারুফ বি মোল্লা জীবন ইবনে আবি সাইদ ইবনে আবদুল্লাহ ওবায়দুল্লাহ। এটা হচ্ছে নুরুল আনোয়ারের কি মুসান্নিফের নাম। তিনি ইন্তেকাল করেন 1130 হিজরিতে। কত হিজরিতে ইন্তেকাল করেন? 1130 হিজরিতে। কে? আর এই কিতাবের এই যে আশপাশে দেখেন না হাসিয়া আছে না, হাসিয়াটা লিখেছেন কেডা? আল হাসিয়া কমরুল আকমার লিল ফাদের আল জলিল আল্লামা মাওলানা আব্দুল হালিম লাখনবী। আব্দুল হাই লাখনবী রহিমুল বারিয়ের পিতা আব্দুল হালিম কি লাখনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন কত হিজরি? হ্যাঁ, 1285 হিজরি। আচ্ছা আসেন আমরা এবার কিতাবের মধ্যে ঢুকি। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। বের করছেন নি?
আচ্ছা, নুরুল আনোয়ারের অনেকগুলো সরা আছে, কয়েকটা সরার নাম বলি, যেমন পুতুল আখিয়ার, পুতুল উর্দুতে লেখা, আমার রুমে আছে এটা। কানজুল আসরার আছে, হ্যাঁ, আজহারুল আজহার আছে, এমন ইত্যাদি অনেক এই নুরুল আনোয়ারের কী লেখা হয়েছে, সরা লেখা হয়েছে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা উসুলাল ফিকহি মাবনান লিশ-শারা'i ওয়াল আহকাম ওয়া আসাসান লিইলমিল হালাল ওয়াল হারাম ওয়া সায়্যারাহা মুআসসিকাতান বিল বারাহিন ওয়াদ দালাইল ওয়া মুওয়াশশাহাতান বিল হুলিয়্যি ওয়াশ শামাইল ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী আজরা লিহাদিহির রুসুম ইলা ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে কি করতেছি? শুরু করতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা, লিল্লাহ, কার জন্য? সমস্ত কথাটা পেলাম কোথায়? আলিফলাম। এখানে আলিফলামটা, আলিফলামে কোন প্রকার? আলিফলামে ইস্তেগরাকিও ধরা যায়, আলিফলামে জেন্সিও ধরা যায়। তো প্রশংসার যত জাত রয়েছে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, অর্থাৎ কুল্লাল হামদ। অথবা আলিফলামে ইস্তেগরাকি, প্রশংসার যত একক রয়েছে সকল প্রশংসা কার জন্য? আলিফলামের প্রকার জানা আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী, যিনি জাআলা, সাব্যস্ত করেছেন, উসুল আল ফিকহে, উসুলে ফিকহকে সাব্যস্ত করেছেন মাবনান লিশ-শারা'i। মাবনান মানে কি? মূল ভিত্তি হিসাবে, মূল ভিত্তি হিসাবে। কিসের জন্য? লিশ-শারা'i ওয়াল আহকাম, লিশ-শারা'i বিধান এবং কি? শরীয়তের, শরীয়ত এবং বিধিবিধানের জন্য যিনি উসুলে ফিকহকে মূল ভিত্তি হিসাবে কি করেছেন? সাব্যস্ত করেছেন। এবং ওয়া আসাসান, মাপকাঠি অথবা বুনিয়াদ, এবং তিনি উসুলে ফিকহকে সাব্যস্ত করেছেন কি হিসাবে? আসাসান, মাপকাঠি হিসাবে বা বুনিয়াদ হিসাবে, লিইলমিল হালাল ওয়াল হারাম, হালাল এবং হারাম এলেম অবগতি লাভের ক্ষেত্রে, হালাল এবং কি হারামের এলেম অবগতি লাভের ক্ষেত্রে তিনি উসুলে ফিকহকে সাব্যস্ত করেছেন কি হিসাবে? আসাসান, মাপকাঠি বা বুনিয়াদ হিসাবে। ওয়া সায়্যারাহা মুআসসিকাতান বিল বারাহিন ওয়াদ দালাইল, ওয়া সায়্যারাহা, এবং তিনি এটাকে করেছেন, সায়্যারাহা বলতে ওই শরীয়ত এবং আহকাম আছে না, এদিকে মার্জাটা ফিরেছে, শরীয়ত এবং আহকামকে তিনি করেছেন মুআসসিকাতান, সুদৃঢ়। মুআসসিকাতান মানে কি? বা মজবুত। কিসের মাধ্যমে? বিল বারাহিন ওয়াদ দালাইল, প্রমাণ এবং দলিল সমূহের দ্বারা, প্রমাণ এবং দলিল সমূহের দ্বারা ওই বিধান এবং শরীয়তকে তিনি কি করেছেন? মজবুত করেছেন। ওয়া মুআশশাহাতান বিল হুলুকি ওয়াশ শামাইল, মুআশশাহাতান, এবং তিনি সুসজ্জিত করেছেন। তিনি কি করেছেন? সুসজ্জিত করেছেন। কিসের দ্বারা? বিল হুলুকি, হুলুল শব্দের অর্থ কি? স্বর্ণের ওপর অলঙ্কার আছে না, এগুলাকে হুলি বলা হয়, হুলিয়ুন। শামাইল বলা হয় সুন্দর অবয়ব, সুন্দর অবয়বকে কি বলা হয়? শামাইল বলা হয়। যেমন শামাইলে তিরমিজি না, এটা মূলত কি? শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্দর অবয়ব সম্পর্কে ওখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিসগুলো এনেছেন। এই কারণে ইমাম তিরমিজি রহমতুল্লাহ যেহেতু এই হাদিসগুলো সংগ্রহ করেছেন, এই কারণে বলা হয় কি শামাইলে তিরমিজি। মূলত কি শামাইলে তিরমিজি না, তো মূলত কি শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অবয়ব এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে তিনি ওই বিধিবিধান এবং শরীয়তকে তিনি সুসজ্জিত করেছেন বিল হুলুকি ওয়াশ শামাইল, অলঙ্কার এবং সুন্দর অবয়বের দ্বারা, অলঙ্কার এবং কি সুন্দর অবয়বের দ্বারা। এখানে হুলি এবং শামাইলের ব্যাখ্যা কি? আকলি এবং নকলি দলিল, আকলি এবং নকলি দলিলের মাধ্যমে কি করেছেন? সুসজ্জিত করেছেন, তার বিধান বর্ণনা করেছেন এবং কি করেছেন? হ্যাঁ, এগুলাকে দলিল দ্বারা কি প্রমাণ করেছেন, আকলি দলিল এবং কি নকলি দলিলের মাধ্যমে। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী আজরা লিহাদিহির রুসুম ইলা ইয়াউমিদ্দিন ওয়া আইয়াদাল উলামা বিল আইদিল মাতিন ওয়া রাফা দারাজাতিহিম ফি আ'লা ইল্লিয়িন ওয়া শাহিদা লাহুম বিল ফালাহি ওয়াল ইয়াকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিল হাদিন আল মুহতাদিন ওয়া তাবি'ihim মিনাল আইম্মাতিল মুজতাহিদিন ওয়া বা'দ।
সলাত এবং সালাম বর্ষিত হোক আলা সাইয়্যিদিনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাযী যিনি আজর চালু করেছেন লিহাদিহির রুসুম আয় রুসুমুশ শারআ শরীয়তের এই রীতিকে যিনি চালু করেছেন কোন পর্যন্ত, ইলা ইয়াউমিদ্দিন আয় ইলা ইয়াউমিল জাযা প্রতিদান দিবস পর্যন্ত শরীয়তের এই রীতিকে যিনি কি করেছেন, চালু করেছেন। ও আইয়াদাল উলামা এবং তিনি আলেমদেরকে সাহায্য করেছেন বিল আইদিল মাতিন বলিষ্ঠ কী দিয়ে বলিষ্ঠ সাহায্যের মাধ্যমে, বলিষ্ঠ সাহায্যের মাধ্যমে যিনি আলেমদেরকে কি করেছেন, সাহায্য করেছেন। ওয়ারফা দারাজাতিহিম আর তিনি সমুন্নত করেছেন দারাজাতিহিম এই আলেমদের মর্যাদাকে ফি আলা ইল্লিয়িন জান্নাতের সুউচ্চ শিখরে, জান্নাতের সুউচ্চ শিখরের মধ্যে আলেমদের মর্যাদাকে তিনি কি করেছেন, সম্মানিত বা বুলন্দ করেছেন। ওয়া শাহিদা লাহুম বিল ফালাহি ওয়াল ইয়াকিন আর তিনি সাক্ষী দিয়েছেন তাদের জন্য বিল ফালাহ ওয়াল ইয়াকিন কামিয়াব এবং ঈমানের, কামিয়াব এবং কি নাজাত এবং ঈমানের সাক্ষী দিয়েছেন। ওয়ালা আলিহি ওয়া সাহাবিহিল হাদিন আল মুহতাদিন ওয়া তাবিআহিম মিনাল আইম্মাতিল মুজতাহিদিন এবং রহমত অথবা দুরুদ ও সালাম বর্ষিত হোক আলা আলিহি তার পরিবার পরিজনদের উপর, কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া সাহাবিহি এবং তার সাহাবীদের উপর, আল হাদিন যারা অন্যদেরকে সঠিক পথের কি দিত, দিশা দিত, সঠিক পথ প্রদর্শনকারী সাহাবায়ে কিরামদের উপর, আল মুহতাদিন এবং যারা নিজেরাও কি সঠিক পথ প্রাপ্ত, যারা নিজেরা কি সঠিক পথ প্রাপ্ত এবং অন্যদেরকেও কি দিত, সঠিক পথের দিশা দিত, সকল সাহাবীদের উপর রহমত এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক। ওয়া তাবিআহিম এবং তাবিদের উপর, তাবি মানে কি যারা সাহাবীদের কি করেছেন, অনুসরণ করেছেন, তাবিদের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। ওয়া তাবিআহিম মিনাল আইম্মাতিল মুজতাহিদিন এবং তাবেই আইম্মায়ে মুস্তাহিনদের উপর, তাবেই আইম্মায়ে মুজতাহিনদের উপর রহমত এবং দুরুদ ও সালাম কি হোক, বর্ষিত হোক। ওয়াবাদ বাদাল হামদালা ওয়াল বাসমালা হামদ এবং তাসমিয়ার পর, তাসমিয়া এবং হামদের পর এখান থেকে মুসান্নিফ এই কিতাব কেন রচনা করেছেন তার কারণ কি করবেন, বর্ণনা করবেন। খেয়াল করেন, ফালাম্মা কানা কিতাবুল মানার আও জাজা কুতুবিল উসুল মাতনান ওয়া ইবারাতান অতপর যেহেতু কানা কিতাবুল মানার মানার কিতাবটি আও জাজা কুতুবিল উসুল উসুলে ফিকহ কিতাবসমূহের মধ্যে অধিক সংক্ষিপ্ত, অধিক কি সংক্ষিপ্ত, কোন দিক থেকে, মাতানান ও ইবারাতান ইবারত এবং মতনের দিকে তথা ভাষা এবং বক্তব্যের দিক থেকে এই উসুলে মানার কিতাবটি অধিক কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বিদায় তার মর্মার্থ এবং তথ্যসমূহ যে এখানে নাই তা কিন্তু নয়, সবই সংক্ষিপ্ত। ইজাজ কাকে বলে, কথা অল্প কিন্তু এর মধ্যে অর্থ কি ব্যাপক রয়েছে, কথা সংক্ষিপ্ত, কথা অল্প কিন্তু এর মধ্যে বিস্তারিত কি রয়েছে, অর্থ রয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন না যে ওয়াস আলিল করিয়া আছে না, কথাটা সংক্ষিপ্ত কিন্তু এর অর্থ ব্যাপক কিনা। এখানে করিয়াকে কি জিজ্ঞাসা করবে নাকি কাকে জিজ্ঞাসা করবে, আহাল কথাটা এখানে কি উজ্জ্ব আছে, কিন্তু এই কথার মাধ্যমে ওটা কি বুঝে আসে কিনা, কারণ গ্রামকে তো কোনো কি করা যায় না, প্রশ্ন করা যায়, গ্রামের সাথে কি কথা বলা যায়, বরং কার সাথে কথা বলা যায়, গ্রামের মানুষদের সাথে। তো এরকমই এই কিতাবটা সংক্ষিপ্ত, তবে এর আশমালাহা নেকাতান ওয়া দেরায়াতান, তবে এটা একটা পূর্ণাঙ্গ কিতাব, নেকাতান ওয়া দেরায়াতান সূক্ষ্ম বিষয় এবং মর্মার্থ অনুধাবনের ক্ষেত্রে। সূক্ষ্ম বিষয়, নেকাতান মানে কি সূক্ষ্ম বিষয়াদি, দেরায়াতান মানে মর্মার্থ, সূক্ষ্ম বিষয় এবং মর্মার্থ অনুধাবনের ক্ষেত্রে কিতাবটা কি পূর্ণাঙ্গ একটা কিতাব, যদিও ইবারত এবং মতনের দিক থেকে সংক্ষিপ্ত, কিন্তু মর্মার্থ এবং সূক্ষ্ম বিষয়ের ক্ষেত্রে কিতাবটা কি পরিপূর্ণ। এই বুঝে আসছেনি। ওয়ালাম ইয়াস্তাগিল বি হাল্লিহি আহাদুম মিনাশ শুররাহিল্লাযীনা সাবাকুনা বিজ জামান। ওয়ালাম ইয়াস্তাগিল
মনোনিবেশ করেননি বিহাল্লিহি, এটা ব্যাখ্যা করার দিকে, এই মানার কিতাবটা ব্যাখ্যা করার দিকে মনোনিবেশ করেনি আহাদু মিনাশ শুররা, কোনো ব্যাখ্যাকারী কি করেন নাই, মনোনিবেশ করেন নাই। আল্লাযীনা সাবাকুনা বিজ্জামান, যারা পূর্বে গত হয়ে গিয়েছে, তথা এই নুরুল আনোয়ার মুসান্নিফ যে রয়েছে তার পূর্বে যারা গত হয়ে গিয়েছে ব্যাখ্যাকারী, তারা কেউই কি করেন নাই, ব্যাখ্যা করেননি। একবারে যে ব্যাখ্যা করেননি তা কিন্তু নাই, কিছু ব্যাখ্যাকার মানারের কি করেছেন, ব্যাখ্যা করেছেন। তো এই কথাটা কেন বললেন মুসান্নিফ, দেখেন সামনে বলতেছেন কিছু কিছু ব্যাখ্যাকার এই মানার কিতাবের ব্যাখ্যা করেছেন, তবে তারা ওয়ালাম ইয়াসিমু আনিন নিসিয়ান, তারা মুক্ত হতে পারেননি আনিন নিসিয়ান, ভুল ত্রুটি থেকে। তো মানারের ব্যাখ্যা একবারে যে করা হয় না তা না, কিছু কিছু ব্যাখ্যাকার এই মানারে কি করেছেন, ব্যাখ্যা করেছেন, তবে ওই ব্যাখ্যাটা ভুল ত্রুটি থেকে কি নয়, মুক্ত নয়। এই কারণে মুসান্নিফ বলেছেন যে পিছনের কেউ এটা কি করেন নাই, ব্যাখ্যা করেন নাই, কোনো ব্যাখ্যাকারই ব্যাখ্যা করেননি। যারাই ব্যাখ্যা করেছেন তারা লাম ইয়াসিমু, তারা মুক্ত হতে পারেননি আনিন নেসিয়ান, কি থেকে, ভুল ত্রুটি থেকে। কেমন ভুল দেখেন, ফাইন্না বাদা শুরু, কেননা কিছু কিছু ব্যাখ্যা গ্রহণ তো মুখতাসারাতুন, অধিক কি সংক্ষিপ্ত, যেই সংক্ষিপ্ততার কারণে মুখিল্লাতুন লিফাহামিল মাতালিব, মুখিল্লাতুন বিঘ্ন সৃষ্টি করেছে লিফাহামিল মাতালিব, উদ্দেশ্য অনুধাবন করার ক্ষেত্রে, উদ্দেশ্য অনুধাবনের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে দিয়েছে, এত সংক্ষিপ্ত করেছে। অর্থাৎ কিছু কিছু ব্যাখ্যাকার এই মানারের এরকম ব্যাখ্যা করেছে, এতই সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছে যে উদ্দেশ্য অনুধাবনের ক্ষেত্রে কি বিঘ্ন সৃষ্টি হয়েছে, বা উদ্দেশ্য অনুধাবনের ক্ষেত্রে পরিপন্থী হয়েছে। মুখিল্লাতুন শব্দের অর্থ কি, বিঘ্ন সৃষ্টিকারী অথবা পরিপন্থী, বিপরীত, উদ্দেশ্য অনুধাবনের কি বিপরীত এই ব্যাখ্যা গ্রন্থটা এরকম হয়ে গিয়েছে। এই বুঝে আসছে নি? এরপরে দেখেন ওয়া বাদহা, আর কিছু কিছু ব্যাখ্যা গ্রন্থ মুতাওয়ালাতুন, অতিশয় দীর্ঘ, কিছু ব্যাখ্যা গ্রন্থ অতিশয় সংক্ষিপ্ত, আর কিছু ব্যাখ্যা গ্রন্থ কি অতিশয় দীর্ঘ, যে দীর্ঘ হওয়ার কারণে মুমিল্লাতুন ফিদারিকিল মাআরিফ, মুমিল্লাতুন মানে বিরক্তিকর, মুমিল্লাতুন শব্দের অর্থ কি, বিরক্তিকর, ফিদারিকিল মাআরিফ শব্দের অর্থ হচ্ছে আপনার কামনা, প্রয়োজন, বাসনা ইত্যাদি, কিন্তু এখানে মাআরিফ অর্থ কামনা বাসনা না, বরং এখানে ওই মাতালিব অর্থে এসেছে। মাআরিফ বিমানা উদ্দেশ্য, মাআরিফ অর্থ কি, তো উদ্দেশ্য হৃদয়ঙ্গম করার ক্ষেত্রে বিরক্তিকর হয়ে গিয়েছে। কিছু ব্যাখ্যা গ্রন্থ এতই বিস্তৃত বা অতিশয় দীর্ঘ যে উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে বা উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে বিরক্তি চলে এসেছে। কি এসেছে? বিরক্তি চলে এসেছে। এখন মুসান্নিফ বলতেছেন ওয়া কদিমান কানা ইয়াখতালিজু ফি কলবি আন আশরাহাহু শারহান, কদিমান পূর্ব থেকেই, কদিমান মানে কি, আর কদিমুম মিনাজ জামান, পূর্ব থেকেই, কানা ইয়াখতালিজু ফি কলবি, কানা ইয়াখতালিজু ফি কলবি, আমার অন্তরের মধ্যে উদয় হয়েছে বা কল্পনা জল্পনা সৃষ্টি হয়েছে। ইয়াখতালিজু অর্থ কি, কল্পনা জল্পনা সৃষ্টি হওয়া, মনের মধ্যে কিছু ধারণা করা। তা পূর্ব থেকেই কানা ইয়াখতালিজু ফি কলবি, আমার অন্তরের মধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে বা কল্পনা সৃষ্টি হয়েছে কি, যে আন আশরাহাহু শারহান, আমি এই মানার কিতাবের একটা কি করব, সরা করব বা লিখব, যেই সরাটা ইয়ানহাল্লু মিনহু মুগলাকাতুহু, ইয়ানহাল্লু, ইয়ানহাল্লু অর্থ সমাধান হয়ে যাওয়া, সমাধান হওয়া, কি হওয়া, আর হাল্লা ইয়াহিল্লু, অনেক নুসখায় দেখবেন ইয়াহিল্লু শব্দ আছে, সেখানে এসে সমাধান করা, তখন ফাইল হবে ওই সরাটা, আর এখন ফাইল হবে মুগলাকাত শব্দটা, যে ইয়ানহাল্লু সমাধান হয়ে যাবে, মিনহু তার থেকে, মুগলাকাতুহু তার যেই জটিল বিষয় বা মাসালা রয়েছে এগুলা কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ওয়ায়ুদিহু এবং সুস্পষ্ট হয়ে যাবে, মুশকিলাতুহু তার যেই কঠিন থেকে কঠিনতম মাসালা রয়েছে এগুলা কি হয়ে যাবে, সুস্পষ্ট হয়ে যাবে। মিন গায়রে তাআরুদিন, তবে মুসান্নিফ বলতেছেন আমি মিন গায়রে তাআরুদিন, মুখাফিকি না হয়ে,
অর্থাৎ এড়িয়ে গিয়ে কিসের লিল এতেরাদ অল জব, অর্থাৎ এই কিতাবের মধ্যে এই সরার মধ্যে আমি কোনো প্রশ্ন এবং জব কি আমি আনবো না, এগুলো এড়িয়ে গিয়েছি। প্রশ্ন সোয়াল জব আমি কি গিয়েছি এড়িয়ে গিয়েছি। মিন গাইরে তাআররুদিন লিল এতেরাদ অল জব, প্রশ্ন এবং জবের মুখাপেক্ষি না হয়ে। ওয়ালা যিকরিন, এবং এই কিতাবের মধ্যে আমি উল্লেখ করি নাই লিমা সদারা মিনহুম মিনাল খালাল ওয়াল ইত্তরাব, লিমা সদারা যা প্রকাশিত হয়েছে, যা প্রকাশ পেয়েছে, মিনহুম তাদের থেকে মানে কি ওই সুররা যারা কি লিখেছেন পূর্বে সরা লিখেছেন, তবে অতিশয় সংক্ষিপ্ত অথবা অতিশয় কি দীর্ঘ। তো অতিশয় সংক্ষিপ্ত হওয়ার কারণে তার মধ্যে কি ভুল ত্রুটি আছে না। তো এই ভুল ত্রুটিগুলো যা তাদের থেকে প্রকাশিত হয়েছে এগুলা উল্লেখ করা ছাড়াই, ওয়ালা যিকরিম উল্লেখ করা ছাড়া, লিমা সদারা যা প্রকাশিত হয়েছে, মিনহুম ওই শারেহিনদের থেকে, মিনাল খালালি ওয়াল ইত্তরাব যেই ভুল ত্রুটি, শারেহিনদের থেকে যেই ভুল ত্রুটি প্রকাশিত হয়েছে সেই ভুল ত্রুটি এখানে উল্লেখ করা ছাড়া। যদি এখানে উল্লেখ করা হয় তাহলে তো এটাও আবার দীর্ঘ হয়ে যাবে অথবা অতিশয় কী হয়ে যাবে সংক্ষিপ্ত হয়ে যাবে কি না। তো এ কারণে মুসান্নিফ সেইগুলাকে উল্লেখ করেন নাই। এরপরে বলতেছেন ওয়ালাম ইয়াত্তাফিক লি যালিকা ইলা মুদ্দাতিন লিকাসরাতিল মাশাগিল ওয়া দাইকিল মাহামিল, ওয়ালাম ইয়াত্তাফিক সুযোগ হয়নি লি আমার যালিকা এ ব্যাপারে, ইলা মুদ্দাতিন দীর্ঘ সময় পর্যন্ত, অর্থাৎ আমি একটা এই জন্য মনে মনে ভাবছিলাম যে একটা সরা করব, এই সরা করার আমার কি হয় নাই সুযোগ হয় নাই, দীর্ঘ সময় পর্যন্ত আমার এই সুযোগটা কি হয়নি। কেন? লিকাসরাতিল মাশাগিলে ওয়া দাইকিল মাহামিলে, লিকাসরাতিল মাশাগিল অধিক কর্মব্যস্ততার কারণে, অধিক কর্মব্যস্ততার কারণে, ওয়া দাইকিল মাহামিল এবং অধিক স্বল্পতার কারণে, সুযোগের স্বল্পতার কারণে এবং অধিক কর্মব্যস্ততার কারণে এটা আমার কি হয় নাই লেখাটা সুযোগ হয়নি। এখন ফাইজান ইজাটা কি ইজায়ে মুফাজাতিয়া, ইজায়ে মুফাজা হঠাৎ বোঝায়, তো হঠাৎ এটা সৌভাগ্যক্রমেও হতে পারে দুর্ভাগ্যক্রমেও কি হতে পারে। আমি ঘর থেকে বেরোলাম হঠাৎ দেখলাম একটা বাঘ দাঁড়ায় আছে, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। এখন মুসান্নিফের এটা আবার সৌভাগ্য। দেখেন মুসান্নিফ কি বলতেছেন, ফাইদান হঠাৎ, আনা ওয়াসাল তো সৌভাগ্যক্রমে আমি পৌঁছেছি, ইলাল মাদিনাতিল মুনাওয়ারা কোথায় মদিনা মুনাওয়ারায় আমি পৌঁছেছি, ওয়াল বালাদাতিল মুকাররমা এবং মক্কা মুকাজ্জমায়, অর্থাৎ পবিত্র মক্কা মুকাজ্জমা এবং পবিত্র মদিনা মুনাওয়ারায় আমি হঠাৎ কি সৌভাগ্যক্রমে পৌঁছতে পেরেছি। এই পৌঁছার পর ফাকরা আলাইয়াল কিতাব আল মাসকুরা, উল্লেখিত কিতাব মানে কি মানার কিতাবটা আমার নিকট পড়েছে। বাদু খুল্লানি ওয়া খুল্লাসা ইখওয়ানি মিনাল খুতাবা ইল মুআজ্জামাতি লিল হারামিশ শরীফ আল মসজিদিল মনিফ, মসজিদে মনিফ দ্বারা উদ্দেশ্য মসজিদে নববী, আর হারাম শরীফ মানে কি মক্কা মুকাররমা। হেরেম শরীফ এবং মসজিদে নববীর কিছু আমার প্রিয় ভাই এবং বন্ধু ওয়াইজ যারা ছিলেন কি খতিব এবং ওয়াইজ, আমার কিছু খতিব এবং ওয়াইজ বন্ধু আমার নিকট এই কিতাবটা কি করেছে পাঠ করেছে। কোন কিতাব? উল্লেখিত কিতাব তথা মানার কিতাবটা মসজিদে নববী এবং মক্কা মুকাররমার আমার কিছু প্রিয় খতিব এবং কি ওয়াইজ বন্ধু আমার নিকট এটা কী করেছে পাঠ করেছে। পাঠ করার পর ফাক্তারাহু বিহাদাল আমরিল আজিম ওয়াল খাতবিল জাসিম, ফাক্তারাহু তারা অনুরোধ করেছে, তারা কি করেছে অনুরোধ করেছে, বিহাদাল আমরিল আজিম ওয়াল খাতবিল জাসিম একই অর্থ। আমর মানে কি বিষয়, আর আজিম মানে কি মহান বা গুরুত্বপূর্ণ, খতব মানেও বিষয়, আর জাসিম মানেও কি গুরুত্বপূর্ণ বা মহান। এই মহান বিষয় এর জন্য তারা আমাকে কি করেছে অনুরোধ করেছে। কোন মহান বিষয়? যে আপনি এই কিতাবটার কি করেন একটা সরা লেখেন। ওই খতিব বন্ধুরা আমাকে কি করেছেন, তারা অনুরোধ করেছেন যে আপনি এটার একটা কি লেখেন সরা লেখেন। ও হাকামু আলাইয়া জাবরান, এবং তারা আমাকে অনেক কি দিল চাপ দিল। এই বন্ধুরা আমাকে কি দিল এমন চাপ দিল যে লাম ইয়াতরুকু লি উজরান, তাদের নিকট আমার কোনো ওজর কে হয় না গৃহীত হয়নি। আমি অনেক ওজর আপত্তি পেশ করলাম কিন্তু তারা বলছে না কোনো সুযোগ নেই, কোনো ওজর কি চলবে না, আপনার এটা করাই লাগবে। আন্তরিক বন্ধু হলে এরকম বলতে পারে কি না, অনুরোধ করতে পারে। তো এই তারা তাকে এমন চাপ দিল যে তার কোনো ওজরই তারা কি করে নাই গ্রহণ করেনি। ফাশারাতু ফি ইসআফি মামুলিহিম, সুতরাং আমি শুরু করে দিলাম ফি ইসআফি মামুলিহিম তাদের অনুরোধ রক্ষার্থে,
অথবা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমি কি করলাম, কাজ শুরু করে দিলাম। ওয়া ইন জাই মাসউলিম, এবং তাদের অনুরোধ রক্ষা, তাদের অনুরোধ রক্ষা এবং তাদের ইচ্ছা বা উদ্দেশ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কাজ কী করে দিলাম, শুরু করে দিলাম। আলা হাসবি মাকানা মুস্তাহদরান ইলাইয়া লি মুস্তাহদরান লি ফিলহাল। আলা হাসবি, নির্ভর করে, কি করে, নির্ভর করে কিসের উপর, মাকানা মুস্তাহদরান লি, যা আমার জেহেনে সঞ্চিত ছিল, যা আমার জেহেনে কী ছিল, উপস্থিত ছিল, ফিলহাল, ওই সময়ে আমার জেহেনে যা উপস্থিত ছিল তার উপর নির্ভর করে আমি কি করে দিলাম, তাদের অনুরোধ রক্ষা এবং তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কাজটা কি করে দিলাম, শুরু করে দিলাম। মিন গাইরে তাওয়াজ্জুহিন ইলা মা কিলা আও ইউকাল, কোনো প্রশ্ন এবং উত্তরের মুখামুখি না হয়ে, কোনো প্রশ্ন এবং উত্তরের মুখামুখি না হয়ে আমি এই কাজটা শুরু করে দিলাম। ওয়াসাম্মাইতুহু, আর আমি এই কিতাবের নাম রেখেছি বি কিতাবে নূরুল আনোয়ার ফি শারহিল মানার। কি নাম হিসাবে রেখেছেন, নূরুল আনোয়ার। মুসান্নিফ বলতেছেন ওসাম্মাইতুহু, আর আমি এই কিতাবে ওসাম্মাইতু, আমি তার নামকরণ করেছি বি কিতাবে নূরিল আনোয়ার। এখানে নুরুল আনোয়ার বলেন, যেহেতু নুরুল আনোয়ার এরাবে হেকাই আমরা এখানে প্রদান করি, নূরুল আনোয়ার ফি শারহিল মানার। যদি এখানে এরাব আমরা দিতে চাই তাহলে কি হয়, বি কিতাবে নূরিল আনোয়ার ফি শারহিল মানার, কিন্তু কিতাবের নাম তো নূরিল আনোয়ার না, কিতাবের নাম কি, তো নূরুল আনোয়ার, এটাই আমরা বলি। হ্যাঁ, ওয়াসাম্মাইতুহু, আর আমি এটার নামকরণ করেছি বি কিতাবিন, কিতাব হিসাবে কি, নূরুল আনোয়ার ফি শারহিল মানার। ওয়াল্লাহুল মুওয়াফিকু, আর আল্লাহ তাআলাই কি তৌফিক দাতা, আল্লাহ তাআলাই কি ফিল বিদায়াতি ওয়ান নিহায়া, সূচনা করার ক্ষেত্রে এবং কি শেষ করার ক্ষেত্রে, শুরু এবং শেষ করার ক্ষেত্রে কে তৌফিক দাতা, আল্লাহ তাআলাই তৌফিক দাতা। ওয়াহুয়া হাসবি লিসাআদাতি ওয়াল হিদায়াহ, ওয়াহুয়া তিনি তথা আল্লাহ তাআলা হাসবি আমার জন্য কি যথেষ্ট, লিসাআদাতি সৌভাগ্যের ক্ষেত্রে, আমার সৌভাগ্য এবং পথ প্রদর্শনের ক্ষেত্রে আল্লাহ তাআলাই একমাত্র কি যথেষ্ট। ওয়াহুয়া হাসবি, তিনি যথেষ্ট আমার জন্য, লিসাআদাতি সৌভাগ্যের, ওয়াল হিদায়া, এবং কি আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন কে, আল্লাহ। তো আমাকে সঠিক পথ প্রদর্শন এবং আমার সৌভাগ্যের জন্য একমাত্র আল্লাহ তাআলাই কি যথেষ্ট। ওয়াল মাসউল আনহু, এবং আল্লাহ তাআলার নিকট আমার প্রার্থনা, আল্লাহ তাআলার নিকট আমার কি প্রার্থনা, কি আন যে আইয়া জালাহু, তিনি যেন এই কিতাবটাকে করেন খালিসান, নিবেদিত, লিওয়াজহিল কারিম, একমাত্র তাহার সন্তুষ্টির উদ্দেশ্যেই, একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই যেন এই কিতাবটাকে তিনি কী করেন, কবুল এবং নিবেদিত করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, নড়াচড়া এবং জবরদস্তি করার কোনো কি ক্ষমতা নেই মহান আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ কোনো ভালো কাজ অথবা কোনো খারাপ কাজ করার ক্ষমতা আছে, নাই। এটাই লা হাওলা, কোনো উপায় নেই, ওয়ালা কুওয়াতা, এবং কোনো শক্তিও নেই ভালো এবং মন্দ করার, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মহান আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত। তাই বুঝে আসছেনি। এরপরে শুরু হবে মুসান্নিফের কথা। কওলাল মুসান্নিফ বাদামা ইয়াতামান্না বিত্তাসমিয়া, অর্থাৎ তাসমিয়ার মাধ্যমে বরকত হাসিলের পর মানার গ্রহণকার বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। ইনশাআল্লাহ এখান থেকে আগামীকাল হবে।